জামায়াত শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। রোববার সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে সরকারি প্রজ্ঞাপন জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ প্রতিক্রিয়ার এ মন্তব্য করেছেন তিনি। রাশেদ খান তার পোস্টে লেখেন, সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি প্রজ্ঞাপন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সরকারি দপ্তরে ব্যবহৃত হচ্ছে না। এটাই তো সংস্কার, এটাই তো রাষ্ট্রের পুনর্গঠন, এটাই তো পরিবর্তন। তিনি দাবি করেন, জনগণ যেভাবে পরিবর্তন চায় ঠিক সেভাবেই বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এর জন্য কিছুটা ধৈর্য ও অপেক্ষার প্রয়োজন। 4.5 মাস বয়সী এই সরকার কথার সাথে বাস্তবের মিল রাখছে উল্লেখ করে তিনি বলেন, ঠিক এভাবেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এর পুরোটাই বাস্তবায়ন করবে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবিরের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, কামড়াকামড়ি করলে রাষ্ট্রের কনন পরিবর্তন হবে না। বিএনপি ব্যর্থ হলে কি আপনারা সরকারে গিয়ে দেশ চালাতে পারবেন, যেখানে বিরোধী দলকেই আপনারা পরিচালনা করতে পারছেন না? রাশেদ খান আরও যোগ করেন, বিরোধী দলের উচিত আরও 10 থেকে 15 বছর বিরোধী দলে থেকে নিজেদের যোগ্য করে তোলা। এরপর আপনারা ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করতে পারেন। এখনই ক্ষমতার মোহে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুললে আওয়ামী লীগ ছাড়া কারো লাভ হবে না বলে তিনি সতর্ক করেন। আর বুঝতেই পারছেন আওয়ামী লীগ ফিরলে সবার কী পরিণতি ভোগ করতে হবে। শহীদ ওসমান হাদির ভাষায়, জামায়াত তো রিমোট কন্ট্রোলের মতো, এক চাপে সব নাই হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগ ফিরলে জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং জামায়াত শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন।